না আজানা, আজকে আমি অনেক খুশি। কি হয়েছে আজকে হঠাৎ এত খুশি? তুমি না চাইছিলা আমি নিজের টাকা একটা ছোট্ট ঘর করি? জানো, আমি এই কয়েকদিন কষ্ট করতে করতে তিলে 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 50,000 টাকা জমাইছি। আর আমার এক বন্ধু আমার 20,000 টাকা ধার দিল। এই 70,000 টাকা দিয়া আমি একটা ছোট্ট টিনের ঘর উঠাবো, তোমার আমার লাল নীল সংসারে। কি কও 50,000 টাকা জমাইছো? হহ। কই দেখি এই যে, দিদি আমার দাও তো। মা দেখছো আমার শাড়িটা কত পুরান হয়ে গেছে, এরকম আমার সব জামা কাপড়ই অনেক পুরান হয়ে গেছে। চলো হাতে যেহেতু এখন টাকা পাইছি, তাও 50,000 টাকা, আমরা মার্কেটে যায়া ইচ্ছা মতন জামা কাপড় জুতা গয়না গাটি মেকআপ শেকআপ এসব কিনি। চলো। ওমা তুই একলাই কিনবি? আমার তো শাড়ি পুরানো হয়ে গেছে। চল এসি হলো মার্কেটে গিয়ে আমার লাগে শাড়ি চুড়ি ব্লাউজ জুতা কিনা খাওয়া দাওয়া করি। কি কইলা তুমি ফারজানা? আমার তিলে তিলে করে জমানো টাকা, আমার কষ্ট উপার্জিত টাকা তোমরা শপিং করে উড়াই দিবা? হ করুম তো কি হয়েছে, মা চলো তো আমরা মার্কেটে যাই। আমার এই কষ্টের টাকা, আমার এই গাধার খাটনি খাটুনির টাকা আমি তোমার শপিং করে উড়াইতে দিব না। আল্লাহর দোহাই লাগে, এই টাকাটা দিয়ে আমরা একটা ছোট্ট ঘর উঠাবো। ফারজানা, তুমি টাকাটা এমনি নষ্ট করো না। এখন খুব কষ্ট হইতাছে? তোমার কষ্টে উপার্জন করা টাকা আমি এমনি উড়াই দিব দেখা খুব কষ্ট হইতাছে? একবার মনে করে দেখো, তোমার বাপের কষ্টের ইনকাম করা টাকা, পরিশ্রমের টাকা তুমি এভাবে নিয়া নিয়া প্রত্যেকদিন উড়াই দিও। তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নিয়া তোমার বন্ধুদের নিয়ে আড্ডা দিতা, ঘুরতা ফিরতা, সিগারেট খাইতা, জুয়া খেলতা। ওই টাকাগুলো তোমার বাপের কষ্টের টাকাই ছিল। তোমার যেমন এখন খুব কষ্ট হইতাছে, তোমার বাপের এর চাইতেও বেশি কষ্ট হয়েছে। তুমি তার পোলা, তার সন্তান, এই কারণে সে তোমারে কষ্ট দিয়া কথা বলতে পারে। কিন্তু তুমি কোনোদিন তোমার বাপের কষ্টটা বুঝো নাই, তোমার বাপের পরিশ্রমটা বুঝো নাই। এবার বুঝছো, নিজের কষ্টে ইনকাম করা টাকা, নিজের পরিশ্রমের টাকা এরকম বিনা কারণে উড়াইলে কিরকম কষ্ট লাগে। ঠিক কইছো ফারজানা, আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি। আমার বাপে কত কষ্ট করে টাকা পয়সা কামাইতো, একটা জোয়ান তাকড়া মানুষ, অথচ আমার 500 টাকা কামাই করতে কি পরিমাণ কষ্ট হয়েছে। অথচ আমার বাপের তো বয়স হয়ে গেছিল। আমার বাপের এই কষ্টের টাকা আমি কেমনে কেমনে অপচয় করছি, বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা উড়াইছি। আমার বাপের সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আমি আমার বাপের কাছে ক্ষমা চাবো, আম্মার কাছেও ক্ষমা চাবো, কারণ তাদের সাথে আমি যে ব্যবহার করছি তারা যদি আমার মাফ না করে, আল্লাহ আমার মাফ করবো না। অনেক বড় ভুল করে ফেলেছি। তুই তাহলে তোর ভুল বুঝতে পারছো? আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার কষ্টের টাকা, তোমার পরিশ্রমের টাকা আমি বিনা কারণে অপচয় করছি, বন্ধু বান্ধব নিয়ে উড়াইছি, তোমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করছি। তুমি আমার মাফ করে দাও আব্বা। তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস সেজন্য আমরা অনেক খুশি। আমরা সব কষ্ট